নমস্কার, আমি ডক্টর আশিস কুমার দাস আপনাদের কাছে আজকে এসেছি লিডাম পল সম্বন্ধে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করতে। লিডাম পলে আমরা প্রথম পর্যায়ে জেনেছি যে পাংচার উন্ড, মানে কোন ছুচালো কোনো জিনিস দিয়ে যদি শরীরের মধ্যে প্রবেশ করে সে তার থেকে যে ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হয়, সেটা কোনো ছুঁচ হতে পারে, পেরেক হতে পারে, ফুলের কাঁটা হতে পারে, জন্তু জানোয়ারের গৃহপালিত হোক কি বন্য কোনো জন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, ইঁদুর, এগুলো সব তাদের কামড়ের জন্য দাঁত একটা ছুঁচালো জিনিস, সেগুলোর জন্যই হোক, কিংবা আপনার বোলতা, মৌমাছি, বিছের হুলের জন্য হোক, বা মশার কামড়ের জন্যই হোক, এইসব ক্ষেত্রে এটা একটা লিডাম পল একটা ভালো কার্যকারী ওষুধ। এর এর যেটা অবস্থানগুলো হয়, যেখানে কামড়ায় সেখানে জায়গাটা ফুলে যায়, ঠান্ডা হয়ে যায় এবং প্রচুর প্রচুর ব্যথা করে। এর প্রথম পর্যায়ে যদি সঠিক সময়ে যদি লিডাম পলকে ব্যবহার করা যায়, তা আমরা অনেক ভয়ঙ্কর খারাপ অসুখ থেকে নিবারণ করতে পারি, রুগীকে বাঁচাতে পারি, যেমন ধনুষ্টঙ্কার আক্রমণ থেকে বাঁচাতে পারি। লিডাম পল এর দ্বিতীয় বৈশিষ্ট্য অবস্থা হচ্ছে যে রিউম্যাটিজম, বাতজোর অসুখ, বাত জয়েন্টের ব্যথা, বাত, এবং গেটে ব্যথাদের আক্রমণ, যদি সঠিক লক্ষণে মিল হয় তাহলে লিডাম পল একটা ওই রুগীকে আরোগ্য করতে পারবে। রিউম্যাটিজম আর গাউটের যে আক্রমণ, অ্যালোপ্যাথি পর্যায়ে কি হয়ে থাকে, ব্যথার ওষুধ দেয়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ দেয় অ্যালোপ্যাথি সিস্টেমে। তাতে কি হয়, ওই ব্যথাটা, জয়েন্টের ব্যথাটা চলে যায় হার্টের দিকে, হার্টকে ক্ষতবিক্ষত করে, অনেক রকম ভালভের ড্যামেজ, বিভিন্ন রকম পর্যায়ে হার্টকে বড় থেকে বড় অবস্থার মধ্যে খারাপের দিকে নিয়ে যায়। তাই এখানে হোমিওপ্যাথিতে একটা মজার জিনিস হচ্ছে যে একে ঠিক মতো যদি ওষুধ দেওয়া যায় তাহলে রোগের কিন্তু কমপ্লিকেশন হবে না। এই জয়েন্টের যখন আক্রমণ হয় তো কি দেখি আমরা, জয়েন্টটা ফুলে যায়, ফ্যাকাসে থাকে, এখানে টকটকে লাল থাকে না, একটু গরম থাকবে, ব্যথা করবে, চলতে নড়তে অনেক অসুবিধা। রিউম্যাটিজম অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এবং গাউট যেগুলো জানেন, এখন তো ঘরে ঘরে প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখি গাউটের আক্রমণ। গাউট আগে এতটা আগেকার দিনে যেগুলো ডাক্তাররা, হোমিওপ্যাথি ডাক্তাররা অতটা বিশ্লেষণ করে চিন্তাভাবনা করেননি। এখনকার দিনে কী হচ্ছে, গাউটকে আমরা খুব সহজেই বুঝতে পারি। ইউরিক অ্যাসিড বৃদ্ধি হলে রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো জয়েন্টের মধ্যে জমে গিয়ে একটা গেটের বাতের মতো, মানে অর্বুদের মতো অবস্থা জয়েন্টের কাছে সৃষ্টি করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা পায়ের বুড়ো আঙুলের যে রুট অফ দ্য, মানে বিগ টো, ওই জায়গাতে আক্রমণ করে। তো এক্ষেত্রে কি দেখতে পাই, রুগী গরম দিলে, গরম অবস্থা যদি গরম অবস্থা কোনো মতেই সহ্য করতে পারে না, ও চাইবে যে সবসময় ঠান্ডা শীতল জলে জায়গাটাকে ধোয়া হোক। এমন পর্যায়ে চলে যায় যে দেখা গেছে রোগী এত ব্যথায় কষ্ট পায়, তখন কি করে, গামলার মধ্যে বরফ দিয়ে দেওয়া হয়, জলের মধ্যে পাটা ডুবিয়ে বসে থাকে। এবং বিশেষত্ব এই লিডাম পলের যে লাক্ষণিক, যে এই রিউম্যাটিজমের ব্যাপারে আলোচনা করছি, যে এই ব্যথাটা কি হয়, ব্যথাটা ওইখানে সীমিত থাকে না, একটু নিচের থেকে পাটাকে বেশি আক্রমণ করে প্রথম অবস্থায়, ধীরে ধীরে ওটা উপর দিকে ঊর্ধ্বগামী হতে থাকে। এটা খুব বিরাট একটা লক্ষণ। যেটা অন্য একটা ওষুধ আছে ক্যালমিয়া অসুখের কি হয়, উপরের শরীরের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়, জয়েন্টগুলো, সেটা ক্রমাগত নিচের দিকে নামে। তো বিপরীত ক্যালমিয়ার এটা বিপরীত অবস্থা হচ্ছে লিডাম পল। যাই হোক, জয়েন্টের ব্যাপারে মোটামুটি বলা হলো যে জায়গাটা ঠান্ডা পছন্দ করে, আর রুগীর বৈশিষ্ট্যতা হচ্ছে রুগী সবসময় ঠান্ডা বোধ করে, এবং রুগীর কিন্তু
কখন রাত্রিবেলাতে বিছানাতে যখন যায়, সে বিছানার উত্তাপে সে আরও বেশি কষ্ট পায় এবং সে প্রয়োজনে রাত্রিবেলাতেও ঠান্ডা শীতল ওখানে ঠান্ডা জিনিস লাগায় যে জয়েন্টে ব্যথা জায়গাতে। এরপরে আমরা দেখেছি যে মেয়ের মানে কিছু চর্মরোগের অবস্থা তৈরি হয়, একজিমেটাস, ইরাপশান বলে টিগলিং, ইচিংয়ের সহ শরীরে সৃষ্টি হয়। সেই একজিমেটাস ইরাপশান মানে একজিমা জাতীয় একটা অসুখ, ত্বকের অসুখ। সেই অসুখটা এমন হয় যে গোটা শরীরে ছড়িয়ে পড়ে, এমনকি মুখের ভিতরে চলে যায়। আর এমন অবস্থা হয়ে যায় যে শ্বাস নলির মধ্যে দিয়ে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে চলে যায় এবং রুগী এমন অবস্থা হয়, রুগীর কাছে এত কাছে যে দেখে মানে ডাক্তাররা ভাবে এটা বোধহয় হুপিং কাশি হয়ে গেল। এরকম অবস্থাতেও খুব ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। আর কখনো কখনো কী হয়, রুগীর কাশির সঙ্গে রক্ত মুখ দিয়ে বেরোয়, কখনো নাক দিয়ে এপিস্ট্যাক্সিস বলি আমরা, নাক দিয়ে রক্তক্ষরণ হয়। সেই সব অবস্থাকে এটা খুব সুন্দর মতো কন্ট্রোল করে। এছাড়া আজকে আমার মনে হয় যে এর বেশি আজকে না বলাই ভালো। অল্প অল্প যদি আমরা একটু করে জানি এবং সুন্দর মধ্যে জানি, তো কী জানলাম, জয়েন্টের ব্যাপারে কী জানলাম, রিউমাটিজম এবং গাউটের ক্ষেত্রে লিডাম একটা ভালো ওষুধ। তার লক্ষণ হচ্ছে রোগটা উপর দিয়ে ঊর্ধ্বগামী হয় এবং এর সঙ্গে সঙ্গে রুগীদের মধ্যে কী হয়, শরীরের শোথ তৈরি হয়, ইডিমাটাস সোয়েলিং তৈরি হয়, হাতে পায়ে চেহারায় পাটাগুলো এমনভাবে এত ফুলে যায় যে মনে হয় যে এই বোধহয় ফেটে যাবে। ত্বক যতটা এক্সপ্যান্ড করতে পারে, প্রসারিত হতে পারে ত্বকগুলো, পায়ের ত্বক, হাতের ত্বক ততটাইও ফোলে এবং লিডাম পলের অনেক আরেকটা বিশেষ লক্ষণ আছে যে কাশির সময় রক্ত যখন বেরোয়, হেমোপটিসিস বলি, সেই হেমোপটিসিস কখনো রিউমাটিজমের সাথে অল্টারনেট করে। যেমন বাতের ব্যথা খুব বেশি হলো, সেই সময় দেখা যাচ্ছে মুখ দিয়ে মানে ফুসফুস থেকে যে কাশির মাধ্যমে রক্ত সেই সময় বেরোচ্ছে না। আবার যখন রক্ত বেরোচ্ছে কাশির সঙ্গে ফুসফুস থেকে, হেমোপটিসিস বলছি, সেই অবস্থাতে কিন্তু জয়েন্টে ব্যথাটা কমে যাচ্ছে। এইভাবে অল্টারনেট করে। যাই হোক, আজকে এর বেশি আর দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই, নমস্কার।